চিকেন আমি বানাবো তিল চিকেন। তার জন্য আমি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লবণ, লাল মরিচ, জিরে গুঁড়ে, ধনে গুঁড়ে, গরম মশলা করে, আর সাথে তিল ভেজে ফাঁকি করে নিয়েছি, গুঁড়ে করে নিয়েছি। এখন একটা কড়াই বসায় দিলাম। কড়াই গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হলে আমি ওখানে দিয়ে দিব পেঁয়াজ। তেলটা ভালো করে হিট করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি। এখানে আপনাদেরকে একটা বলে রাখি, আমি তিল চিকেন বানাইতে তিলটা আপনারা আগে একটু ভেজে ওইটা ফাঁকি করে নেবেন। আমি ভেজে ফাঁকি করে নিছি, আপনারাও এরকম করে ফাঁকি করে নেবেন। পেঁয়াজটা ভাজা লাল লাল ভাজা করে আমি ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে আমি কি কি দিই আপনারা দেখতে থাকুন। আমি এখানে একটা কথা বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে, আগে যদি আমার আরও ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এখন আমি দিয়ে দিছি আদা রসুন বাটাও বলতে পারেন, পেস্ট যেটা বলে, আমি গ্রাইন্ডারে করেছি, আপনারা বেটে করে নিতে পারেন। তারপরে দিয়ে দিছি আমি কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা দিছি আমি 2 টিস্পুন, আর কাঁচা লঙ্কা বাটা দিছি 1 টিস্পুন দিয়ে আর একটু দিছি। এখানে তার মানে চিকেনটা একটু ঝাল ঝাল হবো, ঝাল ঝাল না হলে তিল দেওয়ার পরে তিলে ঝালটা কমায় দেয়, ওই জন্য আমি একটু ঝালটা বেশি দিব, এতে খাওয়ার সময় একটু ঝাল ঝাল লাগে। দুটা আমি এই একসঙ্গে মিশিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব। ভালো করে কাঁচা গন্ধ যাওয়া দিয়ে আমি ভেজে নিব। এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিছি, ভালো করে ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিব। ঝরিয়ে নেবেন আপনারা, ঝরিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিবেন। আমি এখানে আধা কিলো চিকেন নিছি। আধা কিলো চিকেনে এখানে আর একটা কথা বলে দিই, আধা কিলো চিকেনে আমি 3 টিস্পুন তিল নিচ্ছি। 3 টিস্পুন তিল আধা কিলো চিকেনের জন্য সাফিসিয়েন্ট। চিকেনটা ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব, মশলা যাতে চিকেনটাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। ভালোভাবে একটু চিকেনটা যখন মানে মশলার সাথে মিক্স হয়ে যাবে, তারপরে আমি কি কি দিই আপনারা দেখতে থাকুন। তারপরে এখানে আমি যতগুলো না তার আগে আমি একটু লবণ দিয়ে আর একটু ভেজে নিব। চিকেনটা ফার্স্ট মশলার সাথে আমি ভেজে নিব, তারপরে একটু লবণ দিয়ে ভেজে নিব। আপনারা তো তিল অনেকভাবে চিকেন খাইছেন, তিল চিকেন বোধহয় আপনারা এখন তো খান নাই, আর যদি খাইছেন তাহলে ওটার টেস্ট আপনারা নিশ্চয়ই জানেন, অনেক অনেক টেস্টি হয়। আর না খাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে খায় দেখবেন, অনেক টেস্টি একটা চিকেন রেসিপি। বানাইতে খুব সিম্পল, খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না। হলুদ, লঙ্কা, এখন যত গুঁড়া মশলা আছে ওগুলো আমি দিয়ে দিলাম। হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গরম মশলা গুঁড়ি সব আমি দিয়ে একসাথে মিশিয়ে নিতেছি। ভালো করে মিশিয়ে নিব।
একটা বস্তু খেয়াল রাখবেন, আমি কিন্তু চিকেনটা এখন অবধি ঢাকা দিই না, কারণ চিকেনটা ঢাকা দেওয়ার লগে লগে চিকেনের থেকে পানি ছেড়ে দিবে, ওই জন্য আমি চিকেনটা ঢাকা দিই নাই। ফার্স্ট আমি এরকম করে ভালো করে ভেজে নিব, তারপর আমি চিকেনটা ঢাকা দিয়ে দিব। ফার্স্ট সবগুলো বস্তু মিক্স করে এই দেখেন, এখন আমি ঢাকা দিয়ে দিলাম চিকেনটা। আপনারা ফার্স্ট সব মশলা দিয়ে আগে চিকেনটা ভেজে নেবেন, তারপরে লবণ দিয়ে একটু ভেজে নেবেন, তারপরে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ভেজে নেবেন। ভেজে নিয়ে তারপর আপনারা চিকেনটা ঢাকা দিয়ে দিবেন। আগে যদি আপনারা চিকেনটা ঢাকা দিয়ে দেন তাহলে চিকেনের থেকে পানি ছেড়ে যাবে মশলা দিয়ে, তখন আর চিকেনটা কষে নিতে মানে টেস্টি হয় না, তখন চিকেনটার আলাদা একটা টেস্ট হয়ে যায়। কিন্তু আগে চিকেনটা মশলার সাথে ভালো করে ভেজে নিয়ে তারপরে ঢাকা দিলে ওই চিকেনটা মানে খেতে অনেক টেস্টি হয়। আমি চিকেনটা ঢাকা দিয়ে নিয়ে আবারও একটু খুলে রাখছি, যাতে চিকেনটা থেকে মানে পানি জুসি ভাবটা যাতে ভিতরে স্টক হয়ে যায়, তার জন্য আমি চিকেনটা খুলে রাখছি। আর চিকেনটা যখন ভালো করে ভাজা হয়ে যাব, মানে আধা সিদ্ধ যখন হয়ে যাব, তখন আমি যে দেখেন আমি তিল যেটা ভেজে গুঁড়া করে রেখে দিছিলাম, আমি 3 টিস্পুন তিল নিয়েছিলাম, তিল নিয়ে ভেজে গুঁড়া করে রেখে দিয়েছিলাম, তখন আমি তিলটা চিকেনে দিয়ে দিলাম। ওটা ভেজে গুঁড়া করে রেখে দিয়েছিলাম আগে আমি, আপনাদেরকে ওইটা দেখাইলাম না। হালকা একটু আপনারা ভেজে এটা গুঁড়া করে নেবেন। যখন চিকেনটা আপনার 40% কুকড হয়ে আসবো, তখন আপনি তিলটা দিয়ে ভালো করে মিক্স করে দিবেন, মিক্স করে দিয়ে লাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবেন। আপনারা যেভাবে আমাকে দেখতেছেন ঠিক ওইভাবে আপনারা চিকেনটা ভেজে নেবেন। বারে বারে একটা মানে একটু একটু লাড়া দিয়ে চিকেনটা ভেজে নেবেন। ও বেশিক্ষণ ঢেকে ঢেকে রাখবেন না, বেশিক্ষণ ঢেকে রাখলে চিকেনটা একদম বেশি ওভার কুকড হয়ে যাবে, তখন খেতে ভালো লাগে না। আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে আর আমি 3 মিনিট পর আবার একটু লাড়া দিয়ে দিছি। আমার এখানে যে মানে বাইরে থেকে কিবা একটা লাইট পড়ছে, তার জন্য একটু অসুবিধা হয় দেখতে। এই যে দেখেন চিকেনটা, লাইটের সমস্যা হয়ে আছে আমার এখানে। এভাবে আপনারা চিকেন বানায় খায় দেখবেন, অনেক টেস্টি হয়, অনেক টেস্টি হয়। আর এটা অ্যাকচুয়ালি নর্থ ইস্টের একটা খুব মানে জনপ্রিয় খাবার। এখন আমি চিকেনটা যখন পুরা আপনার মশলার সাথে তিলের সাথে যখন ভাজা হয়ে গেছে, তখন আমি চিকেনটাতে একটু পানি দিয়ে দিলাম। বেশি পানি দিই না, 1 কাপ মতন, 1 কাপ 1.5 কাপ মতন আমি পানি দিছি। আমি মেপে দিই নাই, কিন্তু আনুমানিক 1-1.5 কাপ মতো আমি পানি দিছি। পানি দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে আমি আবারও 5 মিনিট কুক করেছি। 5 মিনিট কুক করার পরে দেখেন খুলছে, আমি চিকেনটা এখন পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে। চিকেন একটু ভিতরেও মানে কাঁচা নাই, পুরা 100% সিদ্ধ হয়ে গেছে চিকেন। এবার আবারও একটু ঢাকাতে দিব, যাতে একটু একটু যা কাঁচা ভাবটা থাকে ওইটা মানে চলে যায়, একদম পুরো যাতে সিদ্ধ হয়ে যায়, তার জন্য আবারও ঢাকা দিয়েছিলাম। এখন চিকেনটা লেড়ে দিছি, দেখেন চিকেন থেকে এখন পানি শুকিয়ে লাহে লাহে তেল ছাড়া স্টার্ট হয়েছে। আর এই একটু আমি আবারও একটু ঢেকে দিছিলাম, ঢেকে দিয়ে 1 মিনিটের মতন রাখছিলাম, 1 মিনিট না 1 মিনিটের কমের মতো রাখছিলাম। পানিটা একদম শুকিয়ে একদম তেল বাইর হয়ে গেছে, এরকম করে যখন চিকেনের থেকে একটু একটু তেল তেল বাইর হবে, মানে পানিটা শুকিয়ে যাবে, গ্রেভিটা খুব আঠা আঠা হয়ে আসবে, তখনই আপনারা ভাবতে হবে যে চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। এখন খালি একটু নাড়াচাড়া করে পানি আর একটু শুকায় নেওয়ার পালা। দেখেন এই যে চিকেনটা থেকে গ্রেভিটা কোন আঠা আঠা হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। বেশি এই রেসিপিটাতে বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না, খেতে টেস্টটা খুব ভালো হয় না। কিন্তু যখন একটু কষা কষা টাইপের হয় তখন খেতে খুব টেস্টি হয়। আপনারা এইভাবে চিকেন বানায় খায় দেখবেন, খুব টেস্টি পাবেন আশা করি। আর যারা খাইছেন তারা তো জানেনই যে এই চিকেনটা কত একটা টেস্টি হয় খেতে। এই যে আমার চিকেনটা হয়ে গেছে, এখন আমি চিকেনটা নামাই নিব। দেখেন আপনারা চিকেনটাতে একদম গামাখা গামাখা একটা গ্রেভি,
আঠালো আঠালো একটা গ্রেভি, এরকম করে আপনারা বানায় নেবেন। কারণ বেশি গ্রেভি থাকলে চিকেনটা খেতে ভালো লাগবে না, এরকম আঠা আঠা কষা কষা একটা ব্যাপার হলে ভালো লাগবে। এরকম করে বানায় নেবেন। আমি একটু গার্নিশিংয়ের জন্য একটু গাজর আর একটু পেঁয়াজ পাতাতে গার্নিশিং করে দিচ্ছি। আশা করি আপনাদেরকে ভিডিওটা দেখে ভালো লাগলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব